বেশি বেশি করে ভাত খাই বলে একজন আমাকে বলেছে, তুমি এই সময় এত কি করে খাও। আমি তাকে কিছুই বলতে চাই না, শুধু এতটুকু কথাই বলতে চাই, আমি কাজ করি ভাতের জন্য। আমার কাছে আগে পেট, তারপর সব। আমি তো অনেকবারই বলেছি এই সময় অনেকের খিদার চাহিদাটা বেড়ে যায়, আবার অনেক মহিলা এই সময় খেতে পারে না। সোশ্যাল মিডিয়াতে 5 বছর ধরে কাজ করি, তাই আমাকে অনেক কথাই শুনতে হবে। ভালো খারাপ সব ধরনের কথাই আমি শুনি। কিছু কিছু উত্তর কিন্তু দিতে ইচ্ছা করে, তাই দিয়ে দিলাম। আমি কষ্ট করে কিন্তু উপার্জন করি ভাত খাওয়ার জন্য। দুবেলা আমি ভালোভাবে খাওয়া দাওয়া করতে চাই। আমি আমার জন্য কখনো দামি জিনিস কিনি না, আমার সব সময় খেতে ভালো লাগে, ভালো মন্দ খেতে চাই, বাস এতটুকু। এখন তো সারা রাত ঘুম হয় না, প্রায় 20 বারের মতো প্রতিদিন টয়লেট হয়। তলপেট এখন প্রচুর ভারী হয়ে গেছে, রীতিমতো আমাকে পেট ধরে ধরে হাঁটতে হয়। তবুও আমরা নারীরা মা হতে চাই। একজন সন্তানকে পৃথিবীতে আনতে একটা মা অনেক কষ্ট করে। যখন মা তার সন্তানের মুখটা দেখে তখন সব কষ্ট ভুলে যায়। আমি তো এখনো দেখিনি, আর আমি তো আগে কখনো মাও হইনি, এক্সপিরিয়েন্সও নেই। আমি প্রথম মা হচ্ছি, আর আমি ভিডিও বানিয়ে রাখছি। আমি এই মা হওয়ার জার্নিটা সবসময় দেখব। আমার কাছে এই জার্নির সবকিছু নতুন। পেটের ভিতর আমার বাচ্চাটা যখন নড়ে, তখন আমি ভাবি আমার নারী হওয়া হয়তো একদম পরিপূর্ণ। রাতে তো ঘুম হয়নি, তাই ভাবলাম সকালে উঠে তাড়াতাড়ি স্নান করে নিয়ে খাওয়া দাওয়াটা করে নিই। মা কিন্তু রান্না করে রেখেছে, আর এখন একটু তাড়াতাড়ি স্নান করবো, কারণ একটা, যদি আমার ঠান্ডা লেগে যায় তাহলে কিন্তু ওরও খুব কষ্ট হবে। এই শেষের দিকটা খুব সাবধানে চলাফেরা করছি, সর্দি কাশি লেগে গেলে কিন্তু খুব খারাপ। আজকে আনার কথা ছিল মাছ। সোনুরও রাত্রে আমার সাথে ঘুম হয়নি, আমি আসলে উঠতে পারি না একা একা, এখন আমাকে ধরে ধরে উঠায়। ও কিন্তু বলতে গেল জাগনাই ছিল, আর ওর উঠতে দেরি হয়ে গিয়েছে, আর মা রান্না করে ফেলেছে। ঘরে যা ছিল তাই দিয়ে রান্না করেছে, কারণ আমি 10টার ভিতরে এখন ভাত খেয়ে নিই। আমার এখন প্রচুর খিদে পায়, আগের থেকে বেশি। তবুও এখন আমি একবেলাই ভাত খাই। এই ভাত খাওয়ার জন্যই কিন্তু আমরা সবাই কর্ম করি। আমার যে কোনো সবজি দিয়ে ভাত খেতে ভালো লাগে, বাইরের জিনিস আমি পছন্দ করি না, আর ভাতের কাছে বাইরের জিনিসটা হেরেই যায়। আজকে সকালে মা রান্না করেছিল কাঁচা কলা ভাজা আর কচুমুখির ডাল। গরম গরম ভাত দিয়ে কিন্তু বেশ ভালোই লাগে খেতে। আমি সকালে উঠে আগে কিন্তু পেস্টটা খেতাম, তবে এখন আর আমার প্রয়োজন পড়বে না, তাই আমি খাই না। সকালে উঠে ডাইরেক্ট আমি ভাত খাই, তারপরে দুপুরে একটু ফল খাবো, সন্ধ্যেবেলার দিকে একটু টিফিন করবো, আর রাত্রিবেলা 2টো রুটি খাবো। ভাত খাওয়ার পরে কিন্তু আমি আয়রন ট্যাবলেটটা খাই। আমার আয়রন আর ফলিক ট্যাবলেটটা কিন্তু অ্যাডজাস্ট করা। কালকে অনেকেই আমাকে বলেছে দিদি ফলিক ট্যাবলেটটা খেতে হয়। হ্যাঁ, আমিও জানি প্রেগনেন্সিতে একটা খুব ইম্পর্টেন্ট ওষুধের নামই হলো ফলিক, আর সেটা আমি খাই, সেটা আয়রনের সাথে অ্যাডজাস্ট করা। আয়রন আর ফলিকের ট্যাবলেটটা একটাই অ্যাডজাস্ট করা, আর ক্যালসিয়ামেরটা একদমই আলাদা। এই গোটা প্রেগনেন্সিতে 2টো ওষুধই আমি খেয়েছি। ভালোভাবে খাওয়া দাওয়া করলে আমার মনে হয় না ওষুধ দরকার, এক্সট্রা কোনো সাপ্লিমেন্টেরও দরকার নেই। অনেকে জিজ্ঞাসা করেছে আমার বাচ্চার ওজন কত। আমি ওজনটা বলতে পারবো না, তবে ওজনটা একদম পারফেক্ট আছে, ঠিক আছে। আমার বাচ্চা সুস্থভাবে হয়ে যাওয়ার পরে আমি ওজনটা বলে দেবো। আর তোমরাও কিন্তু খেয়াল রাখবে প্রত্যেকটা ইউএসজিতে যাতে ওজনটা খুব ভালোভাবে আসে। পেট ছোট বড় দেখে কিন্তু ওজন পরিমাপ করা যায় না। আমার পাড়ার সব লোকই ভালো, তবে এই অবলা পানিদের জন্য কিন্তু আমার সাথে অনেকের সম্পর্কই খারাপ হয়েছে, শুধুমাত্র ওদের একটু ভালোবাসি দেখে। আমি তো সবাইকে বলেই দিই যে ওদের জন্য সম্পর্ক খারাপ হলে আমার কোনো যায় আসে না। আমি যতদিন বাঁচবো আমার বাড়িতে ততদিন অবলা প্রাণী থাকবে। তোমরা তো দেখতেই পেলে আয়রন আর ফলিকের ট্যাবলেটটা একসাথেই রয়েছে। আমি তো ডেলিভারি হয়ে যাওয়ার পর বাপের বাড়ি চলে যাব, তখন আমাকে ওরা দেখতে পারবে না, তবে ওদের দাদাকে দেখতে পারবে। হ্যাঁ, মা আর বর তো বাড়িতেই থাকবে, আর ওদেরও কিন্তু খুব ভালোবাসে। আমাদের 3জনকেই চিঙ্কি আর পুষি খুব ভালোবাসে। ওদেরকে ছাড়া তো আমি থাকতেই পারবো না, এটা আমার কাছে অসম্ভব ব্যাপার।